আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে। কারণ হচ্ছে কালকে আমাদের বরিশালের নিউ ডিসি স্যার আমাদের যে বাজার পরিদর্শন করেছেন এবং গৌনদীতে কিছু কার্যক্রম ছিল, ভিজিট করেছেন। এর সাথে আমাদের কালকে সারাদিনটাই তার সাথে থাকা লাগছে। এজন্য আজকে একটু কালকে আসতে লেট হয়েছে। তারপরে একটু ডেস্কে বসলাম। বসে কিছু কাজ কমপ্লিট করলাম। হালকা কিছু কাজ বলতে গেলে ঘন্টা ২ এর মতো কাজ কমপ্লিট করেই খাবারটা খেয়েই ০.৫ ঘন্টা পরে আবার শুয়ে পড়লাম। শুয়ে একটু মোবাইলটা মানে একটু মোবাইলে কিছু মোবাইলে একজনের সাথে মেসেজ এবং তার ছবি তুলো দিয়ে তারপরে ঘুমিয়ে গিয়েছি। কারণ হচ্ছে কালকে খুব ক্লান্ত মনে হচ্ছে। এজন্য আর আমি আমার বাড়তি কিছু ক্লাস ছিল। এবার একটা IELTS এর ক্লাস ছিল। সেগুলো আমি দেখেছি। সেইখান থেকে এসেই আমি সাথে সঙ্গে বসে আ হাত-মুখটা ফ্রেশ করেই বসে ডেস্কের সামনে বসে IELTS এর কিছু ক্লাস দেখলাম। সেটা ছিল স্পোকিং এবং একটা ছিল স্পোকিং আর একটা ছিল রাইটিং। রিডিং এবং রাইটিং এর ক্লাসগুলো আমরা দেখেছি। এজন্য। আর আজকে আমি হয়তো ৯:৩০ প্রায় ৯টা বেজে গেছে এই সময় উঠে কেবল এসে মুখ ধুবো। তারপরে ব্রাশটায় পেস্ট লাগিয়ে নিয়ে আসছি কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর আমি আমার মুখটা ওয়াশ করবো। এজন্য শরীরটাও আজকে খুব ব্যথা লাগছে। কালকে কারণ অনেক দৌড়াদৌড়ি ছিল, কালকে অনেক প্রোগ্রাম ছিল। অ্যা যেহেতু আমাদের বরিশালের নিউ ডিসি স্যার আমাদের ১ম ফার্স্ট টাইম গৌনদী ভিজিট করেছেন। তার অনেক কাজ আছে। তারপর অনেক জায়গায় ভিজিট করতে যাবে। সে যেহেতু গৌনদী ডিসি স্যার কালকে ৪:৩০ হ্যাঁ, ৪টার সময় চলে গিয়েছেন। তারা আবার বরিশালে নাকি সম্ভবত বরিশাল না কোন জায়গায় যেন তার আবার নতুন প্রোগ্রাম আছে সেখানে সে অ্যাটেন্ড করবেন। সব মিলিয়ে কালকে আলহামদুলিল্লাহ ভালো ছিল এবং আমাদের একটু কষ্ট হয়েছে। সেই কষ্টটা কারণ রাতে ঘুমানোর পর অনুভব করতে পারতাছি এখন যে অনেক দৌড়াদৌড়ির পর আজকে সকালবেলা মনে হয় যে আমাকে কেউ মারছে এরকম মনে হয়। একটু হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করা পড়ছে। এজন্য শরীরটা ঘেঁটি সবকিছু একটু বিষ লাগতেছে, ব্যথা লাগতেছে। কেননা আর একদম সকালে আর আজকে ওঠা হয়নি। গেছে কালকে সকালে ওঠা হয়েছে। গেছে কালকে ৬:৩০ টার দিকে ওঠা হয়েছে। যেহেতু কাজে যাওয়া হয় না, মানে ঐরকম ভাবে কাজ আমি এই মাসটা আমার একটু অল্প কিছু কাজ মানে আমি তো নিজের দেখতেও কাজ করি আবার আউট অফ দা মাঠে ঘাটেও কাজ করি একটু। কারণ গ্রামে তো নিজের টাকা নিজের চলতে হয়। নিজের স্বপ্ন নিজেরই মানে করতে হয় এজন্য। বাইরে হয়ে এখন আমি মুখটা ব্রাশ করব, ওয়াশ করব। ওয়াশ করার পর আমি আবার ডেস্কে আবার হচ্ছে কি গ্রাম সাইডে তো কারেন্ট প্রচুর বিরক্ত করে। এজন্য ঠিকমতো কাজ কমপ্লিট করা যাচ্ছে না। একটা ক্লাস আমি যখন বসবো ১ ঘন্টা হয়ে গেল, দ্বিতীয়বার ক্লাস স্টার্ট করতে পারতেছি না। বাই দ্য ওয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে বসে হয়তো আমার ভিডিওটা দেখবেন তার জন্য দোয়া রইলো আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আ আমরা আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম।